আমার স্বামীর কাছে এমন কোনো জিনিস আমি চেয়েছি আর সে আমাকে দেয়নি, এমন কখনো কোনো দিন হয়নি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। তো আজকে আমি তাকে বললাম যে আমাকে কিছু গাছ কিনে দাও, আমার বারান্দার গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো সে প্রথমে আমরা গিয়েছিলাম, আমাদের বাসার পাশে একটা নার্সারি আছে, তো সেখানে তো কোনো গাছই পছন্দ হচ্ছিল না। তো বললো ঠিক আছে, তোমাকে নিয়ে চলো, আজকে মতিঝিল যাব। তো মতিঝিলে যে নার্সারিটা আছে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো নার্সারিতে গিয়ে আমি তো পুরো মনে হচ্ছে সবগুলো ফুল আমি নিয়ে আসি, ফুল গাছ। তো যাই হোক, সবগুলো গাছ তো আনা সম্ভব না, তার মধ্যে থেকে বেছে বেছে আমি আর আমার স্বামী দুজনে মিলে কিছু গাছ কিনে নিয়ে আসলাম। তো এর মধ্যে কিছু ছিল সব ফলের গাছ, কিছু হচ্ছে সবজি গাছ, কিছু হচ্ছে এমনি ফুল গাছ, যেগুলো পাতা পাতা গাছ। তো আমার এত ভালো লাগছে রাতের মানে সন্ধ্যার দিকটা, এই যে ফুলগুলো এত সুন্দর করে রঙিন ফুল ফুটে আছে, মানে খুবই ভালো লাগছে। তো আমরা সেখান থেকে গাছ কিনে বাসায় আসবো চিন্তা করছি। তো ভাইয়া একটা মেডিসিন দিয়ে দিল আমাদের যে গাছ এগুলো দিবেন। তো বাসায় আসার পথে দেখি যে আমাদের সেই প্রিয় লাইলি হাজির। আমরা তাকে ভুলে গেল, সে আমাদের ভুলে নাই। লাইলি আমাদের সাথে সাথে বাসায় চলে আসছে। অনেকদিন পর লাইলি তার বাবার বাসায় আসছে খাবার খাওয়ার জন্য। যে লাইলিকে একেবারে শুকনা ছিল, খুব মায়া লাগছিল যে ও যদি হঠাৎ করে মারা যায় কি হবে, খুব মানে চিন্তায় ছিলাম। তো যাই হোক, লাইলি বাসায় আসছে, পরে টিনটির বাবা প্রথমেই তাকে খাবার খেতে দিল, পানি, যে পানিটাও খুব মজা করে খায়, যেহেতু সারাদিন পানি খায় না। তো এই দেখো, আর এদিকে আমি গাছগুলি নিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার সাথে সাথে আমার বাচ্চারা কি শুরু করছে, মানে এত খুশি হয়েছে যে মা এগুলো কিনে আসছে। আর টিনটিন তো সব সময়ের জন্যই খুশি হয়, যখন আমি বাসায় কোনো গাছ বা কোনো কিছু নিয়ে আসি ও সত্যিই খুব খুশি হয়ে যায়। গাছটার কি নাম আমি আসলে ভুলে গিয়েছি, ভাইয়াটা বললো এটা একটা ইন্ডিয়ান গাছ, খুবই এটা একটু প্রাইস বেশি। তারপর আমি গাছ নিয়ে আসলাম, এটা হচ্ছে পেয়ারা গাছ, তারপর গোলাপ গাছ, বেগুন গাছ, আর কি আর কি আনলাম, কিছু পাতা গাছ, গোলাপ গাছে গোলাপ আছে। এদিকে আমার তুর দেখো, সে মানে মাটির কাছে চলে গিয়েছে, যে মাটির এরকম একটা গন্ধ। আর একটা ঝাপড়া নিয়ে আসলাম, এটা বাসায় হ্যাঙ্গিং করে রাখবো। তো টিনটিন সবগুলো গাছ দেখে খুবই খুশি হয়েছে যে মা আমার জন্য এতগুলো গাছ নিয়ে আসছে। তো যেহেতু রাত হয়ে গেছে, টিনটিনের পাপা বললো গাছগুলি এখন মানে লাগানোর দরকার নেই। আমি বললাম ভালো জিনিস কখনো রেখে দিতে নাই, সবসময় সাথে সাথে লাগিয়ে ফেলতে হয়। আর এদিকে ভাই আমাদের যে সারগুলি দিয়ে দিয়েছে, জৈব সার আর কিছু মানে ফলন সার দিয়েছে, যেটাতে ফলন ভালো হবে। তো আমরা এগুলি নিয়ে এই যে চলছে। তো এদিকে আমার সবচেয়ে যে কিউট বাচ্চা, মানে ঠান্ডা বাচ্চা, আমার চমচম, সে এতক্ষণ পরে লাইলিকে দেখে এখন সে যাচ্ছে গাছের কাছে। দেখি সে গিয়ে তার এক্সপ্রেশনটা কেমন দেখায়, আমি সেটা দেখি। তো এই যে প্রথমেই সে যেহেতু ও প্রথমে গোলাপ গাছের কাছে গিয়েছে, যে গোলাপ, আমার বাচ্চা তো গোলাপের চেয়েও সুন্দর। আর এদিকে আমার টিনটিন সে প্রতিটা গাছের ঘ্রাণ নিচ্ছে, গাছগুলো দেখছে যে মাম্মা কি গাছ নিয়ে আসছে। আর আমার এই গাছগুলি আনার পরে আমার এত খুশি লাগতেছে, আমি আর মানে সময় ধৈর্য ধরে রাখতে পারছি না যে কখন আমি গাছগুলিকে লাগাবো। তো যেহেতু আমার যে বারান্দায় গাছ লাগাবো সে বারান্দায় লাইট নেই, তো টিনটিনের পাপাকে বললাম তুমি একটা লাইটের ব্যবস্থা করে দাও এখানে, আমি গাছগুলো লাগাবো। তো গাছগুলি আমি এখন লাগিয়ে ফেলবো। আর এদিকে আমার বাচ্চারা খুবই এনজয় করছে। তো ভাবলাম যে ওরা একটু আগে দেখে নিক, ওদের আর শখটা আগে মিটুক, তারপরে আমি গাছ লাগাই। তো যাচ্ছি গাছ লাগানোর।